তো হ্যালো গাইস, আমি ঋষিকা। তোমরা দেখছো আমার নতুন মিনি ব্লগ। তো চলো আমার নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে মিনি ব্লগে কি হতে চলেছে তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু একটু বুঝতে পারবে না। তো চলো দিন কিসের জন্য কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করব। তো এখানে আমি, মা, বোন, দিদি, জিজু, পাপা, তো সবাই মিলে আজকে আমরা বেরিয়ে গেছি পুজো দিতে। তো পুজো দিতে আমরা কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি বাবুনগাজি, লক্ষ্মীকান্তপুরের ওখানে। তো তোমরা কারা কারা নামটা শুনেছো বা কারা কারা গেছো প্লিজ সবাই কমেন্ট করে জানিও। তো এখানে আমরা যাচ্ছি দিদিভাইয়ের মানসিক ছাড়াতে। তো দেখতে পাচ্ছ এখানে জিজু গাড়ি চালাচ্ছে আর আমি একদম ক্লান্ত হয়ে বসেছিলাম, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চড়ছি তাই। ঠিক আমরা বেরিয়েছিলাম সকাল 9:30 ঘর থেকে। তারপরে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ঐতিহাসিক মুহূর্ত দেখতে দেখতে আমরা চলে আসছিলাম। আর চারিদিকের গাছপালাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো। আর এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর, যেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছ এবার স্পিডে গাড়ি, যে প্রচুর স্পিডে গাড়ি চালাচ্ছিলো তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো ওখানে কেমন নিয়ম পুজো সব কিছুই তোমাদেরকে বলবো। তো ওখানটায় মা মানসিক করেছিল মুরগি দিয়ে। তো ওখানে পুজো হয় মুরগি দিয়ে আর ডালা দিয়ে। তো যে যেরকমটা দিয়ে মানত করতে পারে। তো মা করেছিল মুরগি দিয়ে। তো ওখানে যদি একটা মুরগি দিয়ে মানত করো তাহলে 2টো মুরগি দিতে হবে। তো আমাদের সাথে ওখানে ঘটে গেছিলো একটাই ঘটনা, কারণ আমরা আগের দিন রাতে 2টো মুরগি কিনে নিয়েছিলাম আর আমাদের সাথে আস্তে আস্তেই একটা মুরগি মরে গেছে। আর যখন আমরা যাচ্ছি এখন তখন একটা মুরগি মারা গেছে। দেন তারপরে আমাদেরকে কী হয়, আবার 2টো মুরগি কিনতে হয়। তো আমাদের জানি না কী হয়েছিল যে 2টো মুরগিই মারা গেছে। আর এখানের গাছপালাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। তারপর মুরগিগুলো মারা যাওয়ার পর কী হয়েছে, আমরা আবার 2টো মুরগি কিনে নিয়ে এসেছি। দেন আমরা আবার পুজো দিতে যাচ্ছি। তো ভগবান যাই করে ভালোর জন্যই করে, হয়তো কী কারণে মুরগিগুলো মারা গেছে। দেন তারপরে আমরা দেখতে দেখতে সেই ওখানটায় চলে এসেছি। এবার দেখতে পাচ্ছ আমরা গাড়ি, তোমাদেরকে আমি যখন উঁকি মারছিলাম তো ওখানে কিছু একটা এত সুন্দর যে আমি একটা বাড়ি দেখেছি, তোমাদেরকে কি বলবো, আমার দারুণ লেগেছিলো। আর আমার বোন কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছিলো সাথে। এবার দেখতে পাচ্ছ আমরা এখানে গাড়িটা যে ঘুরিয়ে নিচ্ছি, কারণ পার্কিংয়ের ওখানে দাঁড়াবে। আর এখানের জায়গা পরিবেশ কিন্তু খুবই সুন্দর। আর ওখানে পুজো দিতে আসছি আমরা ফার্স্ট টাইম। তারপরে এখানে পার্কিংয়ের এখানে গাড়ি বসিয়ে দিল। আর পার্কিং চার্জ ছিল মাত্র 80 টাকা, তুমি যতক্ষণ মনে ইচ্ছে রাখতে পারো। দেন এখানটায় ভিডিও করতে দেন, আমরা পুজোর মন্দিরে ঢুকে গেছি, আমাদেরকে ভিডিও একদমই আমাকে করতে দিচ্ছেন। দেন তারপর আমি লুকিয়ে তারপর তোমাদেরকে দেখালাম। দেন তারপর আমরা এখানের পুজোর নিয়ম হচ্ছে তুমি পুজোর ডালা দিয়ে দাও, তারপরে তোমরা খেতে পারবে। কোনো পুষ্পাঞ্জলি কোনো কিছুই করতে হবে না। দেন ওখানটায় হচ্ছে তোমরা যার থেকে ডালা কিনবে তারাই তোমাদেরকে তোমাদের প্রসাদ ডালাটা দিয়ে দেবে। তারপর এখান থেকে তারপর কথা বলতে বলতে তারপর আমি চানে খেয়ে নিচ্ছিলাম। আর দিদিভাই হয়তো ভেবেছিল যে উপোস থাকতে হবে, দেন তারপর দেখি না, উপোস থাকতে হবে না, সবাই মিলেই আমরা খেতে পারবো। দেন তারপরে এখানে হচ্ছিল প্রচুর, মানে এখানে সবথেকে মেন খাবার হচ্ছে সবই নিরামিষ। আর এখানের খাবারগুলো খুবই ভালো, খুবই সুন্দর। আর এখানে বেশিরভাগই ঘুগনি মুড়ি আর হচ্ছে পরোটা আর হচ্ছে বেগুনি চপ, ওগুলোই পাওয়া যায়। দেন তারপরে আমরাও সবার মতো ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর ঘুগনি মুড়ি কিন্তু খুবই টেস্ট ছিল। দেন তারপর গরম গরম ঘুগনি মুড়ি খাওয়ার পরে এবারে আমরা একটু চলে এসেছি আরেকটা মন্দিরের। এখানে আরেকটা মন্দির বলে, যেখানে ভোলানাথগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা বড় আর কি সুন্দর লাগছে। দেন তারপরে চলে আসছে আমরা একটা সর্ষে ক্ষেত, মানে একটুখানি। দেন তার ওইখানটায় আরেকটা মন্দির ছিল যেখানে ছিল মা কালী, আর দেখতে খুবই সুন্দর লাগলো।